Allah Allah Allahu la ilaha illahu ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka salawatullah নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানি রহমত পেলা को सलाम शुमुए बजमी कफेला को सलाम गो सुनो आज इमाम तो का वन्नो का जलवाए शानी कुदरत फेला को सलाम मुस्तफा जानी रहमत फेला को सलाम शुमुए बजमी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल रसूलों से आला हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ कुसालिह सल्लो अलैहि वालिही इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लो अलैहि वालिही हो नहीं फुल तो बुलबुल की तरन्नुम भी न हो सिंदहर सी कुलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ कुसालिही सल्लो अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु
محمد صلى الله ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر الأول أرني بجمالك يا رسول الله أطر اللهم كبه الكريم بأفشة من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগামী বছর থেকে মাহফিল করলে মসজিদে করবে। কোথায়? মসজিদে। এই প্যান্ডেল কিচ্ছু করবেন না। আপনাদের যদি ওযুখানায় শর্ট থাকে তাহলে এরই করছেন কেন? আমার জীবনে এমন জায়গা, আমি কিছু জায়গা পাইছি এই বছর, এমন মানুষ, আরে মিয়া ঢাকা শহরের মানে অট্টালিকার মধ্যে থাকি, টাকার বস্তা তাদের ঘরে, এরপরে তো তাদের মধ্যে এত অহংকার নাই। আপনাদের এই জায়গার মানুষের মধ্যে নিয়ে এত অহংকার। বলছি কথাটা। ঢাকা চট্টগ্রাম, এই কারণে আমি চাইলেও যে কোনো জায়গায় যাই না, ওই ওরা জানে। কিছু কিছু জায়গাকে আমি একবার ব্লক করে রাখছি, যাই না। কত ফোন, যাই না। লাভ কি ওখানে গিয়ে? তবে একটা কাজ পছন্দ হয়েছে, তাবারুকটা যে করছেন না। তাবারুক করলে আরো মায়ের খেলে নেবে। তাবারুক যদি করতেন আরো মায়ের খেতেন। নিয়ে এগুলো মসজিদে লাগাবেন, মাদ্রাসা লাগাবেন, এই গরিব দুঃখীকে দিবেন সম্ভব হলে। আর মাহফিল করলে আগামী বছর থেকে মসজিদে করবেন। এই সামিয়ানা টামিয়া টাঙ্গানোর কোনো দরকার নেই। মিয়া রাত্র 2টা 3টা বাজে যায়, মানুষ ওঠে না। আর কি 10টা 10:30 বাজে। আরে বাপরে 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 বাপ, কত জঘন্য হয়েছে মানুষের মানসিকতা, কত নিচু হয়েছে মানুষের মানসিকতা। এই মানুষ বাচ্চা থাকলে লাভ কি, মইরা গেলে লস কি? কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক, তারপর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে মদিনাওয়ালার প্রেম হৃদয়ে জমা করার চেষ্টা করবেন। আপনি রাসূলকে ভালোবাসে যেটা করবেন সেটাই প্রেম। কি? যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, সর্বশেষ আলোচনা তো শেষ, সর্বশেষ এক এক্সাম্পল জুম্মার দিনকে নিয়ে। নবীজি বলেছেন, কেউ যদি জুম্মার দিনে সবার আগে যায়, কি করে? সবার আগে যায়, শুধু গেলেই চলবে না। যাওয়ার আগে তাকে কি কাজ করতে হবে? গোসল করতে হবে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে। পোশাক পরতে হবে সবচেয়ে দামি যে পোশাক, সুন্দর সেটা। আতর গোলাপ লাগিয়ে সবার আগে, আপনার অটো আছে, রিক্সা আছে, কিন্তু আপনি যাবেন না, আপনি হেঁটে হেঁটে যাবেন। আপনি যত হেঁটে যাবেন ততই আপনার গুনাহ ঝরবে, গুনাহ কমবে। আপনি হেঁটে হেঁটে যাবেন, যাই আপনি সামনের কাতারে বসবেন সবার আগে। সামনের কাতারে যখন বসবেন, নবীজি বলেছে সামনের কাতারে বসার কারণে তোমার আমলনামা একটা ওট সদকার সওয়াব, কুরবানির সওয়াব লিখে দিবে। আপনি কিন্তু দেখেন যে নবীজিকে ভালোবাসার মর্যাদা কত। আপনি সামনের কাতারে বসলেন, নামাজ পড়লেন, আলোচনা শুনলেন, সবাই বের হয়ে গেল। সবার পর আপনি মসজিদ থেকে বের হইলেন রিল্যাক্স মোডে, ধীরে অস্তে আমল টামল করে। সবার পরে যখন বের হয়ে আপনি বাড়ির দিকে রওনা দিবেন, রাসূল বলেছে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর কিছু লাগে? আর কিছু? এমনি করে করে আপনাদের হুজুরদের থেকে শুনে শুনে জেনে জেনে এইভাবে আমল করে নবীর কাছে যাবেন। কারণ কবরে গেলে কিন্তু আপনি প্রথমে আল্লাহকে পাবেন না, পাবেন কিন্তু নবীকে। যদি আপনি নবীকে চিনতে পারেন আপনি হবেন ইমানদার। আপনার কবর হয়ে যাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া এবং নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আর যদি নবীকে চিনতে না পারেন তাহলে আপনার নাম হবে আপনি মুনাফিক। আপনি কি মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নেই। আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। আমার কাজ একদম শেষ, এখন আমি দোয়া করে দিব। সর্বশেষে দেখছেন একটা ছেলে যে বলল যে আপনারা রাতে 2টা বাজে কালেকশন করেন। কেমন ভাবে ব্যবহারটা করছে আপনি খেয়াল করছেন না? অত্যন্ত লজ্জাজনক বিষয়। শিক্ষার যথেষ্ট অভাব আপনাদের এখানে। কি বলছি বুঝতে পারছেন? তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, কিন্তু সাউন্ড দেওয়ার তো এখানে কোনো দরকার নাই। কথা বলেন, দরকার আছে?
আরে বেটা, প্রেমের কি কোনো টাইম আছে রে? এই ভালোবাসার কি কোনো টাইম আছে? তুমি যখন মরণে যাইবা তখন রাত্রে 2টা 3টা 4টা বুঝবা। কত ধানে কত চাল, ওখানে গেলে বুঝবা ফিরে আসার আর সুযোগ নাই। এইটা হচ্ছে আসল কথা। তো মুনাফিকের ঠাই কোথায়? জাহান্নামের একবারে লোকাল নিকৃষ্ট জায়গায়। তবে কবরে কি এটা হইবে এটা তো বলি নাই। মুনাফিক যখন নবীকে চিনতে পারবে না, সে বলবে অন্যরা যেটা ভাবতো আমি এটা ভাবছি, অন্যরা যেটা বলতো আমি সেটা বলি। এটাই হলো মুনাফিক। তার নির্দিষ্ট কোনো কি থাকবে না, মতামত থাকবে না। তখন গায়ের থেকে আওয়াজ আসবে, আল্লাহ ডাক দিবে মাটিকে, মাটি তার একটা চাপ দাও। মাটি একটা চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার হাড় একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওমা হুম আনহাবি গায়বিন, পালাতেও পারবা না। দৌড় দিতে যাইবা, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পাকড়াও বড় শক্ত বড় কঠিন। যাইবাটা কই? যাইবাটা কই? সন্তানের জন্য এত প্রেম ঘুম, সারাদিন কামলার মতো নিয়ে কাটেন। কি মেজাজ গরম হয়ে গেছে জন্য বললাম, একবার লোকাল কামলার মতো নিয়ে মুনি দেন, রাস্তায় পড়ে পড়ে, খেতে পড়ে পড়ে, দিন নাই টাইম, রাত নাই। কার জন্য? সন্তানের জন্য। কিন্তু নবীর জন্য টাইম নাই, আল্লাহর জন্য টাইম নাই। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। যাবেন কি করবেন? এই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার মধ্যে আছেন নিয়ে। যাবেন কই? যাবেন কই? এজন্য একটু বুদ্ধি খাটান। আজকে মরে গেলে আপনার আজকেই পৃথিবী শেষ, সব পর হয়ে যাবে। আপনার কবরটা পর্যন্ত কেউ দেখতে যাবে না, এটা মনে রাখবেন। আর যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে কবরে যান, এই পৃথিবীর কোন মানুষ আপনার কবর দেখতে হবে না, আমার মালিক আপনার কবরে ঢুকাইয়া দিবে। দৈর্ঘ্যে প্রত্যেক কি হয়ে যাবে? কবর 70 গুণ চওড়া হয়ে যাবে। আরো মজার খবর হলো, সূরা বাকারাতে আসছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই প্রেমিকদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছে। আজকে আইছিলাম 3 ঘন্টা ওয়াজ করতাম, কিন্তু এত খারাপ এখানকার পরিবেশ, ছি 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 ছি, লজ্জা লাগছে। নিজেকে মুসলমান বলতে লজ্জা করে। বেঈমান কাফেররা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন বাচ্চা কাচ্চা পেঁড়া ফোড়া সব লয়ে যায়। কথা বলেন না কেন? আপনারা মুসলমান হয়েছেন ঠিকই, কাজের হন নাই। এই এখন যদি আপনাদেরকে বলি, এটার জন্য আপনারা মুরব্বীরা দায়ী। আমি যদি এখন আপনাদেরকে বলি, বাবা হিসাবে সন্তানের দায়িত্বটা কি পালন করছেন, মুখে কিন্তু আসলা কলা মুখে দিয়ে রাখবেন। আমার কথা একটু খাড়া খাড়া। নবীজি বলছে আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। আর আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদীদা, যদি তিতাও হয় সত্যটাই বলো, সে দা রাইট থিং। আপনি বাবা হয়েছেন, এখন যদি আপনাকে আমি বলি, বাবা আপনি কি দায়িত্ব পালন করেছেন, খবর রাখেন কিছু? খালি তো চিন্তা করেন ফসল মাঠে থেকে তুলে কিভাবে গোলা ভরবেন, ব্যবসা করে টাকা জমাই কেমনে ব্যাংকে ভরবেন, এবং দুইটা মিলাইয়া কেমনে বড় বাড়ি বানাবেন। আপনাকে আল্লাহ রাসূল কি দায়িত্ব দিয়েছে সেটাই তো জানেন না। আপনাদের এখানের মানুষ যে এতটা দুর্বল, এতটা অশিক্ষিত, এটা কোনো বলার কোন আর জায়গা নাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা তিলাওয়াতিল কুরআন। রাসূল বলেছে, বাবা মা তোমাদেরকে বলে যাই, রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন তো গাড়ি চালানো, দুনিয়ার যত কামেডি শিখেছেন সব কাম না দিয়ে আকাম। হ্যাঁ, ওই যে ঠিক কথা বলেছেন, আকডুম বাগডুম গোরাডুম সাজে, ডাক ঢোল ঝাঁঝর বাজে, ঠিক না? ঠিক। এটি বাস্তব জীবনে কোনো কামে লাগছে? আরে কথা কয় না, এটা কি বাস্তব জীবনে কোনো কামে লাগছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, হাট্টি মাটিম টিম। জীবনে কোনো কামে লাগছে? এটি লাগছে? এগুলো নিয়ে ব্যস্ত আছে, ঠিক করে বলো। সন্তানকে শিখান কোনটা? বাবা হোয়াট ইজ ইউর নেম? বাবা ছেলে বলে মাই নেম ইজ আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি আছেন এগুলো নিয়ে, এটা জীবন না। হ্যাঁ শিখান ইসলাম শিখতে হবে। কারণ যেমন আমার আলোচনা অসংখ্য, যেমন আমেরিকা লন্ডনে আমার অসংখ্য বক্তব্য, ছোট ছোট বাচ্চারা বলে ভেরি নাইস ইংলিশ স্পিকিং। আপনারা শুনলে অবাক হবেন, একটা ছোট্ট সোনামণি আছে, তার ফ্যামিলি আমার ভক্ত। এই ছোট্ট সোনামণি আমার আলোচনায়, আমি একদিন ওই যে নবীর মর্যাদা সম্মান বর্ণনা দিতে গিয়ে ওই যে আয়াতটা বললাম কোরআন শরীফ 29 পারা সূরা কলামে, যেহেতু এটা তো আরবিটা তো ওরা বোঝে না, যখন আমি বললাম
যে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। এখন তো বাচ্চা বুঝে ফেলছে, ও মা, উনি তো কি করছে, বকা দিছে। তখন বলছে, ওনার অভিভাবক বাচ্চাটাকে বুঝাইছে যে আমাদের প্রফিটকে কি বলেছে, আমাদের প্রফিটকে কি করছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এজন্য আমাদের আল্লাহ কি করেছে, তাকে গালি দিয়েছে। তখন বাচ্চা বুঝতে পারছে। আমরা বাচ্চাকে ইংলিশ শিখাবেন, তবে আপনার বাচ্চাটাকে আগে প্রাথমিক শিক্ষা আপনাকে দিতে হবে। কি দিতে হবে? নবীর প্রেম। এই গাড়ির পিছনে, বাড়ির পিছনে লেখা থাকে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিন, আপনার বাচ্চাকে নামাজ শিক্ষা দিন। এই গদ্যগুলো জানে না, লিখতে হবে আপনার বাচ্চাকে আগে ঈমানের ট্রেনিং দিন। আমার কথা কয় না কেন? আরো জোরে বলেন। আপনার ঈমান যদি টেকসই না থাকে, নবীজি বলেছে তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দাও, সদকা করো, আমার আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ গ্রহণ করবে না। তোমার সবকিছু কবুল হওয়ার শর্ত হলো ঈমান, আকীদা। ঠিক কিনা বলেন? ইংলিশ শিখলে দোষ আসেনি, আমি বলি না ইংলিশ, কথা বলেন, বলি না, দোষ আছে নাকি? যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সব ভাষায় যখন কথা বললে আমি দক্ষ হব, পারদর্শী হব, সব শ্রেণীর মানুষকে সুন্নতের পথে রাখতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। ইংলিশ বলাটা তো চমৎকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। কথা বলেন না কেন? অনেক মজা, কিন্তু বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, এটা ইন্টারন্যাশনাল ভাষা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নাম শুনছেন আপনারা? ইংলিশ জানার কারণে তিনি আমেরিকা, লন্ডন, ইউরোপ, ইহুদি নাসারাদের দেশে দিন কায়েম করেছে। কি করেছে? ওমা আপনি না, আমিও তো সাচ্চা আসে, আমি ওনার পাগল প্রেমী, আমি ওনার কারণে আজকে এই পথে, জানেন আপনারা এটা? আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুরের কারণে আজকে, আমি আল্লাহর ওলির কারণে আজকে আমি গাজী সুলাইমান হয়েছি, নাইলে আমার জীবনের কোনো গতি ছিল না। আমি বলতে পারবো না, যদি কোনোদিন আবার কখনো কোথাও দেখা হয়, আমি বলবো গোলবাহার আসবো আগামী মাসের 15 তারিখ। আজকে তারা সবাই আমার সাথে রাস্তায় দেখা করছে, মানে 1 মিনিট কথা বলছি, গোলবাহারে আসবো। হ্যাঁ, কথা বলেন। বাজার মসজিদে আসবো, ওরা আমারে বলছে, ওদেরকে বলবো আপনার এলাকায় মাহফিল আসেনি, মানুষ হইবনি, যদি কয় না হুজুর মানুষ হইতো না, মাহফিল ক্যান্সেল করে হাদিয়াটা রিটার্ন ব্যাক করে দিয়ে দিব, আমি আসবো না। আপনি কি মনে করছেন এই মাহফিলে আসে টাইম পাস করে হাদিয়া নিয়ে যাও না? মাহফিল না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আর আপনি আপনার দিকে আঙ্গুলটা নিয়ে দেখেন, আপনি সবচেয়ে বেশি ব্যর্থ। ঠিক না? ঠিক। তুমি মুসলমান হইছো, কোন মুসলমান? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে প্রশস্ত প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করছে। আপনি কি প্রভাবশালী হইতে পারছেন? এখনকার যুগের মানুষ মনে করে বাড়ি আর টাকা হইলে মনে প্রভাবশালী। আরে না বেটা, এর দাম আসেনি আল্লাহর কাছে। কথা কয় না কেন? সর্বশেষ বক্তব্য, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামে। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবীকে আপনি যদি ফলো করতে পারেন, আপনার জীবন ধন্য হবে। তবে নবীকে ফলো করতে হলে নবীওয়ালা আলেমদের সাথে যুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন মদিনা ওয়ালার প্রেমিক আলেমদেরকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজ শেষ। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন।